মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। কদিন আগেও আবারও জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। সেই হিসেবে জামায়াত কোনোভাবে সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর মসনদ তার দখলেই যাবে। অন্তত তাকে ঘিরে দলটির প্রচারণাতেও এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দেশে ফেরা না ফেরা নিয়ে তারেক রহমানের ওপরও অনেক কিছুই নির্ভর করছে, কারণ আগামী সংসদে এই দুই নেতার কেউ একজন দেশের ভার গ্রহণ করবেন। নির্বাচন কমিশনের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘুরল নির্বাচনী ট্রেনের চাকা। এতদিন ভোটারদের নজর কাড়তে বিশাল সমাবেশ, কৌশলী বক্তব্য আর নির্বাচনের প্রার্থী ঘোষণায় চমক দেখাতে চেয়েছে রাজনৈতিক দলগুলো। নানা জরিপ ও বোদ্ধাদের চুলচেরা বিচার বিশ্লেষণ বলছে, ত্রয়োদশ নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে জামায়াতে ইসলামী। আলোচনায় থাকলেও টক্কর দেওয়ার সেই সক্ষমতা নেই জাতীয় নাগরিক পার্টির। এখন জনমনে বড় প্রশ্ন উকি দিচ্ছে, আগামী নির্বাচনে সংসদের সর্বোচ্চ মসনদে অধিষ্ঠিত কে হবেন। আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারবো, দেখতে পাবো। দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার চালানো জরিপের ফলাফল বলছে, আসন্ন নির্বাচনে সর্বোচ্চ ৬৫% আসনে জয়ী হবে বিএনপি। অন্যদিকে ২৬% কিছু কম আসনে জয়ী হতে পারে জামায়াতে ইসলামী। তবে বিগত সময়ের পরিসংখ্যান দিয়ে এবারের নির্বাচনকে বিবেচনা করা যাবে না বলছেন বিশ্লেষকরা। এমনকি ফিনিক্স পাখির মতো উত্থান হওয়া জামায়াতও যে সহজ প্রতিপক্ষ হচ্ছে না, সেটিও বেশ ভালোই জেনে গেছে বিএনপি। মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। জামায়াতে ইসলামীর রূপরেখা বদলে দিতে মাস্টার স্ট্রোক খেলছেন দলটির আমির শফিকুর রহমান। তার নেতৃত্বেই আগামী নির্বাচনে বড় স্বপ্ন বুনছে দলটি। তার চেয়েও বড় কথা, শুরুতে ৩০০ আসনে একক প্রার্থী দিলেও শক্তি বাড়াতে জামায়াতের সিদ্ধান্তের বাক বদলেছে। ৮ দলের জোট নিয়ে ত্রয়োদশ নির্বাচনে নামছে দলটি। জামায়াতের আমিরের বক্তব্যেও সেই বার্তাই স্পষ্ট হয়েছে। বলেছেন, ২০০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত। চিল যারা ছিল সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী দিয়েছিল বিএনপি। সে সময় অনেকেই ভেবেছিল জোট করলে বাকি আসনগুলোর অধিকাংশই যাবে জামায়াতের ভান্ডারে। তবে তেমন কোনো সম্ভাবনা না থাকায় পরে আরও ৩৬ আসনে প্রার্থী দেয় বিএনপি। দলটির এমন বোল্ড মুভমেন্টই বলছে, জাতীয়তাবাদ সমমনা দলকে আরও কিছু আসন ছাড় দিলেও জামায়াতকে ছাড়াই সরকার গঠনের পথে হাঁটছে বিএনপি। আর এই সুযোগটি নিয়েছে ইসলামিক মনোভাব পোষণ করা দল জামায়াত। নির্বাচন ঘনিয়ে এলেই হিন্দু ধর্ম কার্ড খেলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা না থাকলেও কার্ডটি যথার্থই ব্যবহার করেছে জামায়াতে ইসলামী। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অমুসলিম শাখার নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে দলটি। এটা নিছকই কোনো ভাবনা থেকে নয়, এর পেছনে আছে বড় পরিকল্পনা। এমন পদক্ষেপের মধ্য দিয়ে সংখ্যালঘু, আদিবাসী ও নির্যাতিত জনগোষ্ঠীকে বড় বার্তা দিতে চেয়েছে জামায়াত। তাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে চাইছে দলটি। আর সবকিছুর নেতৃত্বে আছেন দলটির আমির শফিকুর রহমান। সেই হিসেব কষলেও অন্তত প্রধানমন্ত্রীর পদটি তার দখলেই যাচ্ছে। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।